দিনাজপুরে শীতের আমেজ শুরু হয়েছে। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত শীতের প্রকোপ বেশি। তাপমাত্রা ওঠানামা করছে 14 থেকে 16 ডিগ্রিতে। বিস্তারিত জানাতে কাঞ্চনঘাট এলাকায় রয়েছেন সহকর্মী গোলাম নবী দুলাল। সরাসরি যাচ্ছে তার কাছে। এই অঞ্চলে কিন্তু শীতের প্রভাব পড়তে শুরু করেছে। তাপমাত্রা যতই কমবে শীতের প্রভাব কিন্তু ততই বেশি পড়বে। ইতিমধ্যে দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিস যেটা জানিয়েছেন যে গত কয়েকদিন ধরে 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু তাপমাত্রা ওঠানামা করছে। গতকাল ছিল 14.5 ডিগ্রি সেলসিয়াস এবং তাপমাত্রার সবচেয়ে বেশি সর্বোচ্চ ছিল 29.6 ডিগ্রি সেলসিয়াস। আমরা এই মুহূর্তে বিরলের কাঞ্চনঘাট এলাকায় রয়েছি। আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু কুয়াশার প্রভাব কিছুটা ছিল, তবে সূর্য ওঠার পরপরে কিছুটা হলেও কুয়াশা কাটতে শুরু করেছে। আর এই যে শীতের যে প্রভাব, এটা এই অঞ্চলে মোটামুটি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত এটা থাকে। আমরা এখন শীতের যে অবস্থা আমরা দেখছি যে মানুষজন কিন্তু ভোর থেকে যারা কাজে বের হয়েছে, বিশেষ করে শ্রমজীবী মানুষ এবং যারা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করে, তারা কিন্তু রাস্তা দিয়ে যারা চলাচল করছে। আপনি দেখতে পাচ্ছেন যে শীতের যে কাপড়, শীত নিবারণের জন্য যে গরম কাপড়ের প্রয়োজন পড়ে, সেটা কিন্তু আমরা দেখছি অনেকে পরিধান করে বের হয়েছেন। এবং বিশেষ করে ইজি বাইক, আপনার যারা থ্রি হুইলার, যারা ছোটখাটো যানবাহন চলাচল করে, তারাও কিন্তু আমরা দেখছি যে গরম কাপড় পরেই তারা বের হয়েছে। বিশেষ করে এই সময়টাতে আমরা দেখি যত তাপমাত্রা কমে আসবে, শীত ততই কিন্তু জেঁকে বসবে। আমরা দেখছি যে সন্ধ্যা থেকে শুরু করে সকাল 7টা পর্যন্ত শীতের প্রভাবটা কিন্তু মোটামুটি পড়ে। এটা কিন্তু আরো বাড়বে বলে আবহাওয়া অফিসে যেটা জানিয়েছেন। বিশেষ করে এই সময়তে বয়স্ক এবং শিশুরা কিন্তু সবচেয়ে সমস্যায় পড়ে। এবং আপনি জানেন যে এখন এই সময় আমন পুরো মৌসুম দিনাজপুরে কাটামারা চলছে। যারা কৃষক তারা কিন্তু জমিতে আমরা ধান কাটতে গেলে কিছুটা হলো তারা সমস্যায় তারা পড়ে। তারপরে যদি শীতের মোকাবেলা করার জন্য আমরা জেলা প্রশাসনের সঙ্গে যেটা কথা বলেছিলাম, তারা বলছেন যে তাদের পর্যাপ্ত পরিমাণে শীতের কম্বল রয়েছে এবং সেগুলো তারা বিভিন্ন উপজেলায় তারা এটা বিতরণ করবেন। তবে শীতের যে প্রভাব, এই প্রভাবটা কিন্তু দিনে দিনে কিন্তু আরো বাড়বে। যে এই অঞ্চলে যেহেতু যে হিমালয়ের খুব কাছাকাছি দিনাজপুর জেলা, আমরা দেখছি যে শীতের যারা কষ্ট পায়, যে বিশেষ করে শিশু বয়স্করা, তারাও কিন্তু আপনার তাদের সাবধানে থাকার পরামর্শ অনেকে দেন। তো শীতের যে প্রভাব সেটা কিন্তু চলছে। তো আমার কাছ থেকে সর্বশেষ এই ছিল। শীত আবহাওয়া জানতে কতটুকু, তার প্রভাব জানতে এতক্ষণ সরাসরি ছিলাম দিনাজপুরে। চুয়াডাঙ্গায় মাঠ জুড়ে চাষ হচ্ছে আগাম শীতকালীন সবজি। ভালো ফলন আর দাম পাওয়ায় খুশি কৃষকরা। জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হচ্ছে এসব সবজি। চুয়াডাঙ্গার প্রতিনিধি মাহফুজ মামুনের তথ্য, ছবিতে রিপোর্ট। আগাম শীতকালীন সবজিতে ভরা চুয়াডাঙ্গার ফসলি মাঠ।